প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, সবাইকে সবুজ স্টাডি জোনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের গণিত বইয়ের 140 পৃষ্ঠার সম্পাদ্য 5 কোন ত্রিভুজের দুটি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। আমি এখন তোমাদের এই সম্পাদ্যটি অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটি দেখলে আশা রাখি খুব সহজেই সম্পাদ্য 5 অনায়াসে নির্ভুলভাবে অঙ্কন করতে পারবে। প্রথমে আমাদেরকে একটি ত্রিভুজের দুটি বাহু নিতে হবে। যেমন প্রথমে আমি তোমাদের একটি বাহু 4 সেন্টিমিটার নিচ্ছি, আরেকটি বাহু 5 সেন্টিমিটার নিচ্ছি। তোমাদের স্কেলের সেন্টিমিটার দাগাঙ্কিত পাশের সাহায্যে তোমরা এ একটি বাহু 4 সেন্টিমিটার, বি একটি বাহু 5 সেন্টিমিটার নিবে। এরপর একটি কোণ 30 ডিগ্রি নেবে। কোণ নেওয়ার জন্য প্রথমে এরকম যে কোনো একটি রেখা অংশ নেবে। এরপর চাঁদার সাহায্যে এরকম 10, 20, 30 বরাবর একটি বিন্দু আঁকাবে। এরপর স্কেলের সাহায্যে এরকম যোগ করে দিবে। কম্পাসের সাহায্যে একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে এরকম দাগ দিয়ে দিবে। তাহলে একটি কোণ বি 30 ডিগ্রি অঙ্কিত হলো। এরপর এই মানগুলো ব্যবহার করে আমরা এখন সম্পাদ্যটি অর্থাৎ মূল ত্রিভুজটি অঙ্কন করব। প্রথমে যে কোনো একটি রশ্মি বিডি নেই। এরপর বি বিন্দুতে কোণ 30 ডিগ্রি অঙ্কন করি। এইভাবে দূরত্ব নিয়ে এইখান থেকে এভাবে অঙ্কন করে দিই। বি, এটা ডি। এরপর এই চাপ নেবে। চাপ নিয়ে এখান থেকে এভাবে কেটে নেবে। এরপর দুটি বিন্দু অর্থাৎ দুটি পয়েন্ট যোগ করে দিবে। তাহলে তোমাদের কোণ ডিবিই অঙ্কিত হয়ে যাবে। এরপর সি এর সমান করে অর্থাৎ এইখানে বি এর সমান করে বিই থেকে কেটে নেবে, অর্থাৎ বি এ কেটে নেবে। এবার এ এর সমান করে বি এর সমান করে এ বিন্দু থেকে এরকম অঙ্কন করে দিই। এই রশ্মিটি ছোট হয়েছে, আমি একটু বড় করে দিচ্ছি। এরপর স্কেলের সাহায্যে এভাবে যোগ করে দিবে। এটা সি, এটা সি প্রাইম। তাহলে এ এ সি সি প্রাইম হলো উদ্দিষ্ট ত্রিভুজ। এখন অঙ্কনের বিবরণে যেভাবে আমরা ত্রিভুজটা অঙ্কন করেছি সেটা লিখে দেব। মনে করি একটি ত্রিভুজের দুটি বাহু
এ বি এবং এদের একটি বিপরীত কোণ বি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন: যে কোনো রশ্মি বিডি হতে যে কোনো রশ্মি বিডি এর বি বিন্দুতে কোণ বি এর সমান করে কোণ ডি বি ই আঁকি। বি ই হতে বি এর সমান করে বি এ অংশ কাটি। এ কে কেন্দ্র করে এ এর সমান দৈর্ঘ্য নিয়ে বিডি এর উপর বৃত্ত চাপ আঁকি। বৃত্তচাপটি সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে। এ ও সি এবং এ ও সি প্রাইম যোগ করি, তাহলে এ সি সি প্রাইম ই উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে একটা লাইক এবং কমেন্টস জানাবে। ধন্যবাদ সবাইকে।